সো আজ হচ্ছে নবমী পুজো, সবাইকে নবমী পুজোর শুভেচ্ছা। দেখেছো কত দ্রুত টাইম যায়, মানে আজ নবমী কাল দশমী, মানে এই আসলে এর মধ্যেই চলে যাবে, মানে ভাবলেই অবাক লাগে। আমাদের পাড়ায় কিন্তু দুইটা পুজো হয়, তো প্রথম পুজো দেখে আরেকটা পুজো দেখতে আসলাম, জয় মা দুর্গা। সো এখন আমরা অটো ভাড়া করে এখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো, কারণ আমাদের হেঁটে হেঁটে ঠাকুর দেখার একদমই ক্ষমতা নেই। আরেকটা ব্যাপার, আমরা তো অষ্টমী রাতে একদমই বের হইনি, যার কারণে আমাদের ভুল হয়ে গেছে। তো আজ আমরা অনেকগুলো ঠাকুর দেখার চেষ্টা করব, জয় মা দুর্গা, দুর্গা মার ভরসা যে কয়টা দেখতে পারি। আমরা আশেপাশে যে কয়টা পারবো সেই কয়টাই দেখবো, তোমাদের ঠিক করে নামটা বলতে পারবো না কারণ সব গুলিয়ে গেছে। এখন আমরা এসেছি অমৃতলাল দে থেকে যে পুজোটা করা হয় সেখানে, আর এইখানে ঠাকুরটা কত সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, আমরা তো দেখে ফুল ফিদা। তারপরে তো সেই অটো করে আবারও আসলাম ঘোষবাড়িতে, এখানেও পুজো হয়, তো এখানের পুজোটা দেখে আমরা আরেক জায়গায় আসলাম। এবার তো বরিশালে যেমন প্রচুর পুজো হচ্ছে তেমন লাইটিংও করেছে, মানে দেখে চোখ দুটো জুড়িয়ে যায়। আর এখন আমরা এসেছি পাষাণ কালীবাড়ির মন্দিরে, এখানে ঠাকুরটা দেখে আমরা চলে গেছি কাঠপট্টি। আর এই কাঠপট্টি তো 2-3টা পুজো হয়ে থাকে, এখন আমরা কাঠপট্টিটা ঘুরবো। তো প্রথমেই ঢুকে বড় মাকে প্রণাম করে তারপর গিয়েছি মণ্ডপে, আর এখানে দেখতেই পাচ্ছ মা দুর্গাকে। আর এই পুজোটার পাশাপাশি আরেকটা পুজো হয়ে থাকে, আমরা সেখানটা ঘুরে তারপরে এসেছি জগন্নাথ মন্দিরে। তো আমরা পুজো দেখছি, তার ভিতরে বৃষ্টি হচ্ছে, কি যে একটা অবস্থা, তবে তেমন একটা বৃষ্টি হয়নি দেখে বেঁচে গেছি। তারপর তো সে হাঁটতে হাঁটতে আবারও কাঠপট্টি এসেছে, এখানে আমরা আরেকটা ঠাকুর দেখে চলে গেলাম খেতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর ঘুরতে বের হয়েছে, যদি কিছু না খাই তাহলে কি হয়। আমরা তো সবাই চিকেন বিরিয়ানি নিয়েছি আর রিয়া খেয়েছে চিকেন তান্দুরি। তো আমরা খেতেছিলাম, তার ভিতরে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে, মানে কি বলবো তোমাদের। তো খেয়ে দিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি তারই পাশে হচ্ছে পুজো হয়, মদন মোহন আকরার পুজোটা দেখে এখন আমরা এসেছি ফলপট্টিতে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে, আর এখানের প্যান্ডেলটাও অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখি পুজো চলছিল, মানে দেখে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে, জয় মা দুর্গা। সেই ফলপট্টি থেকে হাঁটতে হাঁটতে এখন আমরা এসেছি বড় কালীবাড়ি মন্দিরে। প্রথমে যে বড় মাকে প্রণাম করলাম, আর দুর্গা মাকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আমাদের হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তবে আমাদের পুজো দেখা লাগবে এটাই মেন। এই তো আজকের মতো এইখানেই ঠাকুর দেখা কমপ্লিট, কারণ আমরা আর পারছিলাম না, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। এই না মা আসলো, তার ভিতরে চলে যাবে কাল, দেখেছো কত দ্রুত টাইম যায়। তো এই তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রইলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জয় মা দুর্গা।